আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। গত ক্লাসে আমি আপনাদেরকে ভগ্নাংশের যোগ দেখিয়েছিলাম। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। আমরা শিখব খুব সহজেই। চলুন শুরু করা যাক। আমি এখানে আজকে দুইটা বিয়োগ লিখছি আর একটা যোগ এবং বিয়োগ একই সাথে লিখছি। এই তিনটা যোগ বিয়োগ আজকে আমরা করে দেখব। তো শুরুতে আমরা এই অঙ্কটাতে আসি। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে প্রথম কাজ যেটি হচ্ছে সেটি আপনাদের হরগুলোর লসাগু বের করতে হবে আগে। তো এখানে এই ভগ্নাংশের হর 5 এবং এই ভগ্নাংশের হর হচ্ছে 3। তাহলে 3 এবং 5 এর লসাগু কত হবে? গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম, যদি হরগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে ওই অঙ্ক দুইটি গুণ করে দিলে লসাগু বের হয়ে যাবে। যেহেতু 3 এবং 5 এই দুইটা এক ছাড়া অন্য কোনো অঙ্ক দিয়ে ভাগ যায় না, কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যার কারণে আমরা 3 এর পাশে 15 গুণ করে দিলেই এটি হবে লসাগু। তাহলে 3 এবং 5 গুণ করলে হয় 15। তাহলে লসাগু হলো আমাদের 15। তাহলে এখন কাজ কি? ওই যে যোগের মতোই, যে এখন এই যে লসাগুর সাথে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করেন। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 3 এর পাশে 15 3। এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটা কি করব? লবের সাথে গুণ করব। তাহলে 4 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 এর 4 12 বিয়োগ। এখন এই যে আপনার হচ্ছে যে লসাগুটা আবার দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে ভাগ করেন। তাহলে যদি 15কে 3 দিয়ে ভাগ করে কত হয়? 5। সেটা আবার লবের সাথে গুণ করেন, তাহলে কত হয়? 5 দুনো 10। তাহলে এখন আমাদের কি কাজ? আমরা হরটা কি বসিয়ে দিলাম, এখন আমরা বিয়োগ করি। তাহলে 0 থেকে আমাদের যদি 0 আর 2 বিয়োগ করলে 2 হয়, আর হচ্ছে যে একে একে বিয়োগ করলে আমাদের বাম পাশে কোনো শূন্য বসে না। তাহলে এটা হচ্ছে আমাদের কি? নির্ণেয় বিয়োগফল। আপনার খুবই সহজ একটা জিনিস, সেটি হচ্ছে যোগ এবং বিয়োগ কিন্তু একই। লসাগু করতে হবে, তারপরে ভাগ করতে হবে, তা কিন্তু শুধু পার্থক্য এক জায়গায়, একটা যোগ এবং একটা বিয়োগ। 2 নম্বরটা করে দেখি আমরা। দেখেন সেই একই জিনিস, লসাগু করেন। তাহলে 6 আর 4 এর লসাগু। তাহলে 6 আর 4 দেখেন এটা কিন্তু ভাগ যাচ্ছে। প্রথমে আমরা 2 দিয়ে দেখি। তাহলে 2 দেখেন 6 2 দিয়ে ভাগ যায় তাহলে 3 হয়, 4 2 দিয়ে ভাগ যায় 2 দুনো 4 হয়। তাহলে দেখেন আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে এইগুলো গুণ করলে যা হবে সেটি হচ্ছে আমাদের লসাগু। তাহলে 3 দুনো 6, 6 দুনো 12, 12 হচ্ছে আমাদের লসাগু। সে আগের মতোই নিয়ম, যে লসাগুকে আপনার হর দিয়ে ভাগ করেন। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুনো 12 2, সেটাকে লবের সাথে গুণ করেন। তাহলে কত হয়? 5 দুনো 10 বিয়োগ। এখন এই যে লসাগু যেটা, সেটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেন। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12 3, সেটা লবের সাথে গুণ করেন। 3কে 3। তাহলে এই যে আমাদের লসাগু যেটা, সেটা বসিয়ে দিলাম। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। এটি হচ্ছে আমাদের নির্ণেয় বিয়োগফল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা হচ্ছে যে যোগ এবং বিয়োগ যদি একসাথে থাকে সেক্ষেত্রে কি করব? দেখেন, সে যোগ একা থাকুক কিংবা বিয়োগ একা থাকুক, আর যদি যোগ বিয়োগ একসাথে থাকে, যাই থাকুক না কেন, যখন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ বলবে তখন আমাদের কাজ হচ্ছে কি? প্রথমেই কাজ হচ্ছে লসাগু। তাহলে এখানে দেখেন 6 12 এবং 18 লসাগু করতে হবে। তাহলে দেখেন 6 12 18 লসাগু করি। 6 12 18। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে দেখি। তাহলে 2, 6 এর ভিতরে 2 যায় 3 বার, 12 যায় হচ্ছে যে 6 বার, 18 যায় হচ্ছে যে 9 বার। আবার দেখেন 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 ওকে 3, 3 দুনো 6, 3 তিরিকে 9। দেখেন আর কিন্তু যাচ্ছে না। তাহলে এইগুলো গুণ করলে যা হবে সেটি হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। 3 দুনো 6, 3 6 18, 18 দুনো 36। এই 36 হচ্ছে আমাদের কি? লসাগু হচ্ছে কত? 36। তাহলে এখন কি কাজ? একই কাজ, যোগ এবং বিয়োগের বেলায় যে কাজ করেছিলাম এখনো একই কাজ। লসাগুকে হর দিয়ে ভাগ করান। 36কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6। সেই 6 কি করব? লবের সাথে গুণ। তাহলে 5 6
30। এই যে বিয়োগ বসে গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশের হরকে দিয়ে লসাগুর ভাগ করেন। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 3 12 36। সেই 3 কি করব? লবের সাথে গুণ। তাহলে 3 7 21 যোগ। এবার কি কাজ? তৃতীয় ভগ্নাংশের হরের সাথে লসাগুর ভাগ করেন। তাহলে কত হয়? 18 দুগুণ 36। সেই 2 কি করব? লবের সাথে গুণ। 2 কে 2। লসাগু বসিয়ে নিলাম 36। এখন দেখেন এখানে আমাদের তিনটা জিনিস আছে, 30 21 2। 30 এর আগে কি? প্লাস। এখানে তো কিছুই না, তাহলে কি করে প্লাস হলো? যদি কোন সংখ্যার আগে কিছুই না থাকে তাহলে আমরা প্লাস ধরে নেব, সেখানে প্লাস। 21 এর আগে কি? মাইনাস। 2 এর আগে কি? প্লাস। তাহলে প্লাস চিহ্নিত সংখ্যা যেগুলো আছে সেগুলো আমরা কি করব? যোগ করে নেব। তাহলে 30 আর 2 যোগ করলে কত হয়? 32। এই যে বিয়োগ 21। 36 আমাদের লসাগু বসিয়ে দিলাম। এখন দেখেন আমরা বিয়োগ করি। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এর ডান পাশের সাথে ডান পাশটা বিয়োগ। তাহলে 1 এর সাথে কত দিলে 2 হয়? 1। এবার এর বাম পাশেরটার সাথে এর বাম পাশটা বিয়োগ। 2 এর সাথে কত দিলে 3 হয়? 1। এই যে 11/36, সেটা হচ্ছে নির্ণেয় সমাধান। আশা করি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে থাকুন। আগামী ভিডিওতে ভগ্নাংশের গুণ নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।